গিয়েছিলাম একটু ছাদে জামা কাপড় মিলতে। এই দেখো আমাদের পুঁই শাকগুলো কত বড় হয়েছে, কত সুন্দর হয়েছে। তো কিছুটা কেটে আনলাম, একটু মুসুরির ডাল দিয়ে করব, আর পাতাগুলো ভাবছি শাক করব। আর দেখো একটা কুমড়োর ফুল, এটা আজকে করব না কারণ কালকে খাওয়া হয়েছে, এটা রেখে দেবো আজকে। কালকে যদি আবার একটা দুটো ফুটে তো তখন করব। আর গিয়েছিলাম ছাদে, কালকে সব জামা কাপড় পরা হয়েছে, কালকে পয়লা বৈশাখ ছিল, তো সেইগুলো ধরো কেচে মিলে দিয়ে এলাম। আর আবার জামা কাপড় জমলো, ওগুলো আবার স্নান করার সময় কাচবো। এখন হচ্ছে সবজিগুলো কেটে নিই, সবজিগুলো কেটে তারপরে স্নান করবো। এখন বাজে 7:41। চলো কেটে নিই সবজিগুলো, আবার স্নান করে আসছি। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে হচ্ছে বৃহস্পতিবার, সকাল থেকে ভিডিওটা শুরু করছি, তোমরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর ভিডিও যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। আর ফেসবুক থেকে যারা দেখছো পেজটিকে প্লিজ ফলো করে দিও। এখন বাজে 9:44, মেয়ের তো 9:45-এ ছুটি, তো ওর বাবা চলে গিয়েছে আনতে ওকে। আর আমি এদিকে রান্নাবান্না করছি। আর আজকে প্রচণ্ডই গরম, প্রচণ্ড গরম, রোদ ওঠেনি, সেজন্য গুমোট হয়ে আছে। চলো দেখাই তোমাদেরকে কী কী রান্নাবান্না করছি। আর দুধ আর ছানাটা হয়ে গিয়েছে, দুধটা জাল দিয়ে নিয়েছি, ছানাটাও কাটিয়ে নিলাম। এখনও ছাকা হয়নি, ঠান্ডা হোক পরে ছাকবো। কালকেও বেলা করেই ছেঁকেছিলাম, পরেই ছাকবো। এই দেখো এখানে হচ্ছে ভাত ইন্ডাকশানে, এইখানে দেখো ডালটা সেদ্ধ করে নিয়েছি, আর হচ্ছে মুসুরির ডাল আর হচ্ছে পুঁইয়ের ডালটা একসঙ্গে সেদ্ধ করেছি। আর কড়াইয়ে হচ্ছে ডুমুরটাও সিদ্ধ করে বসিয়ে দিয়েছি। তরকারিটা হচ্ছে এখানে হচ্ছে এখন কাঁঠাল, এঁচোড়টা সিটি মারবো, তারপর মারবো আলু সিটি, তাহলেই ধরো সিটি মারাটা কমপ্লিট হয়ে যাবে। তারপর রান্নাবান্না চাপিয়ে দিব। মানে কাঁঠাল এঁচোড়টা করবো, পেঁয়াজ ভাতে ভাত ফুটেও গিয়েছে, অনেকক্ষণ চাপিয়েছি ভাতটা। আর এই দেখো এইটাতে দেখি হচ্ছে ডুমুরটা হচ্ছে, ডুমুরটা করে ডালটা ছুকে তারপরে এঁচোড়টা করবো, তাহলে হয়ে যাবে কমপ্লিট রান্নাবান্না। আজকে মাছটা কিছু করিনি। আর দেখো মেয়ের জন্য একটা ডিম সেদ্ধ করে রেখেছি, মেয়ে এসে খাবে। এখন ওর দুধটা ঠান্ডা করতে দেবো, মেয়ে আসবে, এসে দুধটাই খাবে আগে, পরে আধ ঘন্টা আবার পর তখন ডিমটা দেবো, কারণ রান্নাবান্না হতে এখনও অনেকটা বেলা হবে। আর আমি এখনও ছাদেও যাইনি, ছাদে যাব জামা কাপড়গুলো মিলতে। একবার তো মিলে দিয়ে এসেছি ছাদে জামা কাপড়, তো আবার যেতে হবে। আর আজকে দেখো একদমই রোদ নেই, বোঝা যাচ্ছে না, তবে একদমই রোদ নেই, মেঘলা মেঘলা ওয়েদার। চলো কাজকামগুলো সেরে নিয়ে মেয়ে আসার আগে জামা কাপড়গুলো মিলে দিয়ে আসি ছাদে। রান্নাবান্না এই মাত্র কমপ্লিট হলো। চলো এবার দেখিয়ে দিই তোমাদেরকে কী কী করলাম আজকে। এখানে আছে হাঁড়িতে ভাত, সাদা ভাত। এখানে আছে হচ্ছে পুঁই শাক তুলেছিলাম, পুঁই শাকের ডাঁটাটা তো ভেজেছিলাম, আর শাকটা এটাতে করেছি। এই দেখো এখানে শাকটা ভেজেছি, আর এইখানে হচ্ছে ডুমুরটা সেদ্ধ করে তরকারিটা করেছি, হচ্ছে কাঁঠালের দম, আলু কাঁঠালের দম, আর হচ্ছে দেখাই পুঁইয়ের ডাঁটাটা দিয়ে মুসুরির ডাল, পেঁয়াজ আর হচ্ছে রসুন ফোড়ন দিয়েছি। চলো এবার খাওয়া দাওয়া করিনি। আর মেয়ের ডিম সেদ্ধটা তো তোমাদেরকে আগে দেখিয়েছিলাম, তো ওটা আছে, ওটাও খাইয়ে দেবো এখন।
কারণ মেয়ে দুধ খেলো তো, সেজন্য তো এখন ডিম সিদ্ধটা খাওয়াইনি, এবার খাওয়াবো। এই দেখো রান্নাঘর পুরো পরিষ্কার, বাসন মাজা হয়ে গিয়েছে, সিঙ্কে একটাও বাসন নেই। আর এখানটাও পরিষ্কার করে নিয়েছি, গ্যাস ওভেনটাও মোছা হয়ে গিয়েছে। আর বাইরে দেখো, বাইরে একটু রোদ নেই। আর ছানাটা এখনও হচ্ছে ইয়ে করা হয়নি, জল ঝরানো হয়নি, জল ঝরাতে হবে। এই দেখো এই খাটের অবস্থা, এই খাটটা এখনও পরিষ্কার করিনি, করবো। আর এই দেখো ওই গাছটা কেটে দিল, সেই কি মিনি বাগ নাকি ওই পোকা লেগেছিলো আর পিঁপড়ে লেগেছিলো প্রচণ্ড, তাই জন্য গাছটা কেটে দিল। তো দেখো অনেক সবুজ সবুজ টমেটো ছিল, তো টমেটোগুলো রাখলাম, জানি না কী করবো, দেখি কি করি। আর এই দেখো ছানাটা এখন জল ঝরাতে হবে, ফলও বার করতে হবে। আর এই দেখো এই ঘরটা হয়ে গিয়েছে পরিষ্কার। কালকে দেখো এই জিনিসগুলো নিয়ে এসেছি, চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই। কালকে গিয়েছিলাম হচ্ছে বেড কভার কিনতে, তো বেড কভার সেরকম ভালো পেলাম না, তো পছন্দ হলো না, সেই জন্য এইগুলো আবার দেখলাম, এগুলো একটু কম দামে হলো, তো নিয়ে নিয়েছি এইগুলো। চলো তোমাদেরকে একবার দেখাই কী কী নিয়েছি। একটা বোনের, একটা মায়ের, একটা আমার, তিনজনের জন্য তিনটে নেওয়া হয়েছে। চলো দেখাই তোমাদেরকে। আর আজকে এত গরম মানে বলার মতন নাই, প্রচণ্ডই গরম আজকে। চলো দেখাই এই দেখো একটা শাড়ি, ভিডিওতে অনেক ডিপ লাগছে কালারটা, কিন্তু এত ডিপ না, একটু হালকার মধ্যেই আছে কালারটা। দেখো এটা আমার, এটা জামাটা মানে সারারা নিয়েছি দুই বোনের জন্য, আমার আর আমার বোনের জন্য জামাটা। আর এইটার ওড়না, দেখো ওড়নাটা খুবই সুন্দর। আর এই নিচে স্কার্টটা, নিচে এরকম কাজ আছে, কেমন হয়েছে অবশ্যই জানিও। এটা হচ্ছে আমার। আর বোনেরটাও দেখাচ্ছি, একই নিয়েছি, লালে সাদাতে নিয়েছি, মানে একই জিনিস, ওর হচ্ছে কলকা আর আমার হচ্ছে ঘষি ঘষি টাইপের। চলো দেখাচ্ছি তোমাদেরকে। এই দেখো হচ্ছে ওর জামাটা, একই কোয়ালিটি একই। এই দেখো ওরও সেই গায়ে এরকম সেই এগুলো বসানো আছে, স্টোনের মতন এগুলো বসানো আছে, আমারও আছে। জামাটা এটা, আর ওর ওড়না হচ্ছে এই দেখো এইটা, ওড়নাগুলো বেশ সুন্দর, মানে ওড়নার কাজগুলো খুবই সুন্দর। এই দেখো এটা হচ্ছে ওড়না, আর এই দেখো এটা হচ্ছে স্কার্টটা। দুটোই জানিও কেমন হয়েছে, অবশ্যই জানিও। আর শাড়িটাও কেমন হয়েছে বলুন। মেয়ে এখন স্নান করছে, এগুলো আমি গুছিয়ে রাখি, মেয়ে স্নান করছে, মেয়েকেও তুলবো। এখন বাজে 11:53, এখন 11:53 বাজছে, মেয়েকে তুলবো, তুলে হচ্ছে ওই ঘরটা পরিষ্কার করবো। আর ছাদের উপর জামা কাপড় যেগুলো সকালবেলায় খুব সকালে মেলে দিয়েছিলাম, সেগুলো শুকিয়ে যাবে, তো সেইগুলোও তুলবো। একবার তো উল্টে দিয়ে এসেছি, যখন জামা কাপড় মিলতে গেলাম তখন উল্টে দিয়ে এসেছি সেগুলো, তো এখন সেগুলো যাবো, গিয়ে তুলে আনবো, করে নিই খাই। এই দেখো হয়ে গেল, এই ঘরটা পরিষ্কার করে নিলাম, চাদরটা পেতে নিলাম আজকে। তো আগে তো তোমাদেরকে বললাম যে আজকে চাদর পাতবো এই ঘরে, তো পেতে নিলাম এই চাদরটা। আর হচ্ছে আজকে পর্দা লাগাইনি, কারণ বাইরে তো রোদ নেই, সেই জন্য আজকে পর্দাটাও লাগাইনি। বাইরে রোদ নেই, ফালতু ফালতু পর্দা লাগিয়ে লাভ নেই, কারণ তাপ ঢুকছে না কিছুই, তাপটা লাগছে না, সেই জন্য ভাবলাম থাক পর্দাটা লাগাবো না। দেখো ওই দিককার জানালাটাও খোলা, বোঝা যাচ্ছে না ক্যামেরাতে, ওটাও খোলা, ওটা লাগিয়ে দেবো। এখন বাজে হচ্ছে 12:18, মেয়ে তো স্নান হয়ে গিয়েছে, এখানে বসে বসে কিন্ডার জয় খাচ্ছে।
এখানে বসে বসে কিন্ডার জয় খাচ্ছে। কিন্ডার জয়ের খেলনাগুলো দেখো। আজকে ওর যা লাগবে সব দুটো করে লাগবে, যে চকলেটই কিনো। 2 টাকার চকলেট কিনলেও দুটো লাগবে, 1 টাকার চকলেট কিনলেও দুটো লাগবে, আবার 30-35 টাকার চকলেট কিনলেও ওর দুটোই লাগবে। আসো দেখাও, এখানে এখানে নিয়ে আসো, দিয়ে দেখাও, মুখে দিবা না। দিয়ে আজকে দোকানে ঢুকেছিল, অন্যদিন এত টাকা দিয়ে আনে না জিনিস, আজকে দেখছি দুটো কিন্ডার জয় নিয়ে চলে এসছে। সকালে একটা খাওয়া হয়ে গিয়েছে স্কুল থেকে এসে, আর এখন একটা এইটা পড়ে আছে বিছানার উপর, বিছানাটা পরিষ্কার করবো তাই নামিয়েছি নিচে, ওটাও খাওয়া হয়ে যাবে। চলো এবার যাব হচ্ছে কাজ তো, এখানকার কাজ তো সব কমপ্লিট হয়ে গেল। এবার ফলগুলো বার করতে হবে, ফল দই এইগুলো সব ফ্রিজ থেকে বার করতে হবে, ওগুলো বার করবো। আর এখন যাব হচ্ছে ওইগুলো সব 1টার দিকে বার করবো, এখন তো 12:30টাও বাজেনি, বেশি আগে বার করলে ভালো লাগবে না। আর যা গরম পড়ছে, প্রচণ্ড গরম, রোদ নেই, তাপটাও নেই, কিন্তু সেই গুমোট গরম, সেজন্য গরমটা একটু বেশিই লাগছে। তো এখন যাব ছাদে, জামা কাপড়গুলো তুলবো, দেখি কী শুকালো না শুকালো, রোদ তো নেই, দেখা যাক, যদি শুকায় তো তুলে নিয়ে আসি, তুলে নিয়ে এসে আবার ঠান্ডা করতে হবে, তারপরে জামা কাপড়গুলো ভাঁজ করতে পারবো। পরে সানফ্লাওয়ারের বীজ অর্ডার করেছিলাম, এ দেখো চলে এলো, এক্ষুনি এলো, দাঁড়াও তোমাদের দেখাই কেমন এসছে। ভালোই এসছে, এই দেখো, এই দেখো ভালোই এসছে। আর ওটার সঙ্গে এই ধনের বীজ ফ্রি। এটা এখন লাগাবো না, এটা রেখে দিই। এই দেখো সানফ্লাওয়ারের বীজ 20টা দেওয়ার কথা ছিল, কিন্তু অনেক দিয়েছে। চলো লাগাই দেখি। এখন মেয়ের জন্য কটা প্যান্ট অর্ডার দিয়েছিলাম, তোমাদেরকে তো বলেছি ফুল প্যান্ট। এই দেখো দুটোর প্যান্ট আছে ফুল প্যান্ট, কিন্তু ওগুলো জামা সেটের। জামাগুলো তখন কী করে পরবে, জামাগুলো একটু বড় বড়ই, সামনে বার হবে জামাগুলো, সেই জন্য ভাবলাম যে দুটো দিয়ে দিই, কটা দিয়ে দিই। এগুলো গেঞ্জির এসছে, প্যান্টগুলো এত ভালো এসছে, খুব ভালো এসছে। এই দেখো একটা কালার গোলাপি রঙের, এই দেখো একটা অ্যাশ কালার, এই দেখো একটা রানী কালার, আর এই দেখো একটা কালো কালার। আর সানফ্লাওয়ারের বীজগুলো এসেছিলো, তো সানফ্লাওয়ারের বীজগুলো সব লাগিয়ে দিয়ে চলে এলাম। সব লাগাইনি, 6টা লাগালাম, দেখি কেমন কি হচ্ছে, তারপরে আবার লাগাবো। এই দেখো ভালো এসেছে প্যান্টগুলো। আর এই দেখো নিচটা এইরকম, এই দেখো নিচটা হচ্ছে এরকম গার্ডার দেওয়া, আর প্যান্টগুলো বেশ একটু বড়ই এসেছে, তো ও সামনের বছরও পরতে পারবে এগুলো। এই দেখো বন্ধুরা, এই জিনিসগুলো এক্ষুনি এলো, ফ্লিপকার্টে অর্ডার দিয়েছিলাম। দেখো মেয়ের কেলগস, এই দেখো 3 প্যাকেট, আর দেখো বিস্কুট, এই বিস্কুটটা টিফিনে দিই। এই বিস্কুটটা দাঁড়াও বলছি, আরও 3-4টে বিস্কুট আছে, ওইগুলো অল্টারনেট করে দিই বিস্কুট। আর হচ্ছে এই যে 5 ফোড়ন, সাদা তেল, সানফ্লাওয়ার অয়েল 2 প্যাকেট, 1 প্যাকেট লবণ, মুসুরির ডাল ওখানে 1 প্যাকেট, এখানে 1 প্যাকেট, চিনি 1 প্যাকেট, বেসন 2 প্যাকেট, আর হচ্ছে এটা হচ্ছে মেয়োনিজ, এটা এগলেস, ডিম দেওয়া না, এটাই নিয়েছি। আর এরকম এখানে হচ্ছে আমুল কুল নিয়েছি 2টো, আর ম্যাঙ্গো লস্যি নিয়েছি 2টো, একটা মেয়ে খেলো, আর একটা এখানে আছে, আর একটা দেখো কালো জিরের প্যাকেট। এতগুলো জিনিস নেওয়া হয়েছে, তা 1 টাকায় এটা পাওয়া গেছে। এবার চলো ভিডিওটা আর বড় করবো না, ভিডিওটা আজ এই পর্যন্তই রাখছি। আজ তাহলে আসি, দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর সকলের খেয়াল রেখো।